তো দেখো আজকে আমরা 1 মিনিটের মধ্যে এই বিয়োগগুলো শেষ করব এবং খুব সহজে আমরা খুব সুন্দর করে বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। তোমরা কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি এই ভিডিও থেকে তোমার বিয়োগ অঙ্কগুলো খুব সহজেই শিখতে পারবে। শুধু আমি কি বলছি এই জিনিসগুলো একটু মনোযোগ সহকারে তোমাকে শুনতে হবে। তো এখানে দেখো যে এখানে এককের ঘরে আছে কত 7। এই 7 থেকে 8 এটা বিয়োগ করতে হবে। এখানে কিন্তু এই 8 সংখ্যাটা কিন্তু বড়, তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, এই যে পাশে একটা দশকের ঘরের সংখ্যা আছে এখান থেকে 1 এখানে আনতে হবে। আমরা 1 ধার দিয়েছি মানে 1 দশক ধার দিয়েছি। 1 দশক মানে এই সংখ্যাটার সাথে 10 যোগ করতে হবে। তাহলে সাথে সাথে 10 যোগ করলে কত হবে 17। অর্থাৎ এটা থেকে যখনই তুমি 1 ধার আনবে তখনই তোমাকে 10 যোগ করতে হবে। তাহলে 1 ধারে নিচে মানে এটার সাথে 10 যোগ করতে হবে। তাহলে 10 যোগ করলে সাথে সাথে 10 যোগ করলে কত হয় 17। 17 থেকে 8 যদি আমি বিয়োগ করি তাহলে আমার থাকবে 9। এখানে কত আছে, এখানে এখন আছে 5। কেন? কারণ তুমি এখান থেকে 1 এখানে ধার দিয়েছিলে। এরপরে এখানে যে এখন 5 আছে, 5 থেকে আবার 9 বিয়োগ করতে হবে। কিন্তু আমরা বলেছিলাম যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে সেটা এই যে পাশে 7 আছে দশকের ঘরে, মানে দুইটা সংখ্যার মধ্যে এটা দশক, সেহেতু এখান থেকে 1 যখনই আমরা এখানে নিয়ে যাব তখন আমাদেরকে 10 যোগ করতে হবে 5-এর সাথে। যখনই আমরা 1 ধার আনবো তখন 10 যোগ করতে হবে এই সংখ্যার সাথে। তাহলে এই 5-এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে হবে 15। এই 15 থেকে 9 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকবে কত 6। এখন এখানে কত আছে, এখানে আছে 6। কেন? কারণ এখান থেকে আমরা এখানে ধার দিয়েছিলাম। তাহলে এখানে আছে 6। 6 থেকে 3 বিয়োগ করলে আমাদের থাকবে কত 3। ঠিক আছে, এখন আমরা এই অঙ্কটার সমাধান করব। তো এখানে খেয়াল করো, উপরে কিন্তু তোমার ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা। এক্ষেত্রে কি করবা, এই যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যাবে না, সেজন্য তোমাকে এই পাশের দশকের ঘর থেকে 1 ধার আনতে হবে। তো যেহেতু এই দুই সংখ্যার মধ্যে কথা হচ্ছে, তাই যখনই তুমি এইখান থেকে 1 ধার আনবে তখন এটার সাথে 10 যোগ করতে হবে, কারণ দশকের ঘর থেকে তুমি 1 আনতেছো। এই কারণেই তোমাকে এইখানের সাথে যখন তুমি 1 আনবে, ধার আনবে, তখন এটার সাথে 1 যোগ করতে হবে। তাহলে যদি তুমি 1 যোগ করো, 1 আনলে এখানে 10 যোগ করতে হবে। তাহলে তুমি যদি 10 যোগ করো তাহলে হবে 14। 10-এর সাথে 4 যোগ করলে হবে 14। এই 14 থেকে 9 এখন বিয়োগ করলে তোমার থাকবে 5। এখানে কত আছে, এখানে আছে 7। কেন? কারণ তুমি এখান থেকে 1 বিয়োগ করেছো, তাই এখানে আছে এখন 7। এই 7 থেকে 9 বিয়োগ করা যায় না, সেজন্য কি করতে হবে, যেহেতু এখন এই দুটো সংখ্যার মধ্যে কথা হচ্ছে তাই এখান থেকে 1 ধার আনতে হবে। এবং এইখান থেকে যখন ধার আনবে তাহলে তুমি দশক সংখ্যা এটার সাথে যোগ করতে হবে, অর্থাৎ তুমি 10 যোগ করবা। আর সাথে সাথে 10 যোগ করলে হবে কত 17। এই 17 থেকে 9 বিয়োগ করলে 8। তোমার এখানে থাকবে 6, কারণ তুমি এখান থেকে এখানে বিয়োগ করেছো। তাহলে এখানে থাকবে তোমার 6। 6 থেকে 3 বিয়োগ করলে তোমার থাকবে 3। পাশের অঙ্কটা দেখো, আমরা আজকে অবশ্য আমার গলাটা একটু সমস্যা হচ্ছে, এই কারণে আমার সাউন্ডটা কিন্তু এরকম দেখাচ্ছে। তো এই ধরনের সহজ করে ভিডিও তোমরা বোঝার জন্য, বিয়োগ অঙ্ক বোঝার জন্য আমাদের প্লেলিস্টে কিন্তু প্রচুর ভিডিও দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্সে আমাদের একটা নতুন চ্যানেলের নাম দেওয়া রয়েছে, আশা করি তোমরা এই চ্যানেলগুলোর সাথে যুক্ত থাকবে। এখানে দেখো এই 6 থেকে 9 বিয়োগ করা যাবে না, সেজন্য পাশের দশকের ঘর থেকে 1 দশক এখানে আনতে হবে, অর্থাৎ 1 যোগ করতে হবে। যখনই তুমি এটার সাথে 1 যোগ করবে তার মানে দশক সংখ্যা যোগ করবে, কারণ দশকের ঘর থেকে তুমি 1 আনতেছো। এই কারণে তুমি এটার সাথে 10 যোগ করতে হবে 6-এর সাথে। তাহলে 6-এর সাথে 10 যোগ করলে তোমার হবে 16। 16 থেকে 9 যদি তুমি বিয়োগ করো তাহলে তোমার থাকবে 7। 16 থেকে 9 বিয়োগ করলে হবে 7। এখানে কত আছে, এখন এখানে আছে তোমার 3। কেন? কারণ এখান থেকে 1 তুমি এখানে দিয়ে ফেলেছিলা, তাহলে তোমার এখানে আছে কত 3। এখন 8 থেকে যখন 3 থেকে যখন 6 বিয়োগ করতে পারবে না তখন তোমার 8 থেকে 1 এখানে ধার নিতে হবে। তার মানে যেহেতু এই দুটো সংখ্যার মধ্যে কথা হচ্ছে এখন কাজ হবে, তার মানে এখান থেকে 1 তুমি ধার দিতে হবে। তার মানে এখান থেকে তুমি দশক সংখ্যা ধার দিচ্ছ,
তো দশক সংখ্যা ধার দিচ্ছ মানে 10 ধার দিচ্ছ, তাহলে 3-এর সাথে 10 যোগ করতে হবে, যোগ করলে হয় 13, 3-এর সাথে 10 যোগ করলে হবে 13। এই 13 থেকে তুমি যখন 6 বিয়োগ করবে তখন তোমার থাকবে 7। 13 থেকে 6 বিয়োগ করলে কত? 7। এখানে কিন্তু কত আছে এখন? এখানে আছে তোমার হচ্ছে 7। কেন? কারণ এখান থেকে তুমি এখানে বিয়োগ করেছো, এখানে আছে কত? 7। 7 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 4। 7 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে কত? 4। তো তোমাদেরকে কিন্তু আজকে আমরা অনেকগুলো ভিডিও বা অনেকগুলো অঙ্ক তোমাদেরকে বুঝিয়েছি। আজকে অবশ্য আমি একটু অসুস্থ রয়েছি। তো তোমাদের দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, এবং এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, অঙ্কটা করে আমাকে আনসারটা কিন্তু কমেন্টে দিবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য।